ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, এই মাসটায় আপনার সব থেকে বড় খবর আসতে চলেছে। কারণ একদিকে আশীর্বাদ, অন্যদিকে অগ্নি পরীক্ষা, আর এই দুই শক্তির আপনার ভাগ্যের ঘরে একসাথে এসে দাঁড়িয়েছে। তার উপরে আপনাদের শনির ঢাইয়া চলছে। 18 তারিখের পর এমন কিছু ঘটতে পারে যেটা হয় আপনাকে সিংহাসনে বসাবে, নয়তো পায়ের তলা থেকে মাটি কিন্তু সরিয়ে নিতে পারে যদি আপনি অসাবধানতা অবলম্বন করেন। 18 তারিখের পর এমন কিছু ঘটতে পারে যে কারণে আপনাদের মধ্যে অনেকেই সিংহাসনে বসতে পারেন, আবার অনেকেই অসাবধানতার কারণে পায়ের তলার মাটি পর্যন্ত তাদের সরে যেতে পারে। আর সেই কারণে আজ আমি আপনাকে শুধু ভবিষ্যৎবাণী বলবো না, সঙ্গে একটা হাতিয়ারও দেব, যেটা দিয়ে আপনি এই প্রতিকূল পরিস্থিতি জয় করে আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াতে পারবেন। প্রথমেই চলে আসি এই পুরো মাসের গ্রহদের গোচর কি থাকছে। আর এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সাবধান হবেন আর বুঝতে পারবেন কোন দিকে আপনি এগোবেন। ধরুন এই রাশিচক্রটা আপনাদের একটা বাড়ি, আর এই সেপ্টেম্বর মাসে গ্রহগুলো আপনার বাড়ির কোনো না কোনো ঘরে বসে আছে। এটাই আপনার ভাগ্যের দিশা কিন্তু ঠিক করে দেবে। যেমন আপনার চতুর্থ ঘর মানে কি, মানে আপনার নিজের ঘর, মা, মন এবং শান্তির ঘর। শনিদেব এখানে বসে রয়েছেন মীন রাশিতে, তিনি বক্রী, তার উপরে শনির ঢাইয়া চলছে। ফলে বাড়ির পুরনো সমস্যা, মনের পুরনো দুশ্চিন্তা, সম্পত্তির পুরনো কোনো ঝামেলা সব যেন ফিরে এসে আপনাকে একটু হিমশিম খাওয়াতে পারে। আবার আপনার তৃতীয় ঘরে কে বসে আছে? রাহু তো বসেই আছে কুম্ভ রাশিতে। রাহু মানে সাহস, ঝুঁকি, আবার তার পাশাপাশি অস্থিরতা। ফলে এই মাসে আপনার সাহস তো বাড়বেই, কিন্তু একটু তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বিপদও কিন্তু রয়েছে। আর আপনার ভাগ্যস্থানে সিংহ রাশিতে কেতু বসে আছে, নবম ঘর, মানে আগেই বলেছি ভাগ্যস্থান, তার উপরে বাবার আশীর্বাদ, উচ্চশিক্ষা, ধর্ম। কেতু এখানে থাকা মানে আপনি হয়তো নিজের ভাগ্য নিয়ে অনেক সময় প্রশ্ন তুলবেন, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার জীবনে এত কেন পরীক্ষা হচ্ছে। কিন্তু ঘাবড়াবেন না, কারণ আপনার অষ্টম ঘর মানে হচ্ছে গুপ্ত বিষয় আর পরিবর্তনের ঘর। বৃহস্পতি কর্কট রাশিতে, সে আবার তুঙ্গস্থ অবস্থায় আছে, মানে সব থেকে শক্তিশালী জায়গায়। আর বৃহস্পতি যেখানে থাকে সেখানে শেষ পর্যন্ত রক্ষা করে রাখে। এটাই এই মাসে আপনার সব থেকে বড় ঢাল। এবারে আসি একদম তারিখ ধরে ধরে কবে কি ঘটবে, এটা খুব মন দিয়ে শুনুন। এই 5টা তারিখ আমি যেটা বলবো আপনার ডায়েরিতে একদম লাল দাগ দিয়ে রাখুন, কারণ এই তারিখগুলো আপনার মাসের কিন্তু গল্পকে ঘুরিয়ে দেবে। যেমন 2 তারিখে শুক্র কী করছে, কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে, মানে নিজের ঘরে ঢুকছে। আর এই ঘর মানে কি, আপনার একাদশ ঘর। আর একাদশ ঘর মানে কি করে, সেখানে আয়, লাভ, ইচ্ছে পূরণের ঘর, বড় ভাই বোনের ঘর, বন্ধুত্বের ঘর। আর শুক্র নিজের ঘরে বসা মানে টাকার দরজা খুলতে শুরু করবে। কিন্তু খেয়াল রাখবেন, প্রথম সপ্তাহে যে টাকা আসবে সেটা সঞ্চয় করুন। খরচের নেশায় ভেসে গেলে মাসের শেষে কিন্তু পকেট ফাঁকা হয়ে যেতে পারে, তখন ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। 7ই সেপ্টেম্বর বুধ সিংহ রাশি ছেড়ে কোথায় ঢুকছে? কন্যা রাশিতে, মানে নিজের ঘর আর আপনার দশম ঘর। দশম ঘর মানে কি, কেরিয়ার আর সম্মান। এই দিনের পর থেকে চাকরি কিংবা ব্যবসায় আপনার কথা বলার ক্ষমতা, বোঝাপড়া, সিদ্ধান্ত নেওয়ার শক্তি অস্বাভাবিক রকমভাবে বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরিতে প্রমোশন চাইছেন, এই তারিখের পর আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। 17ই সেপ্টেম্বর এই তারিখটাও মনে রাখুন, কারণ এই সময় রবি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে, মানে আপনার কর্মস্থান দশম ঘরেই প্রবেশ করবে। সেখানে আপনার নাম, সম্মান, সরকারি কাজে আপনার অবস্থান সব কিছু একটা উজ্জ্বল যোগ নিয়ে আসবে। কিন্তু রবি অহংকারকেও বাড়ায়, তাই অফিসে বেশি জেদ ধরবেন না। এরপরে 18ই সেপ্টেম্বর এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ তারিখ, কারণ মঙ্গল মিথুন ছেড়ে কর্কটে ঢুকবে। আগেই বলেছি যে সেখানে সে দুর্বল হবে, কারণ এটা একেই আপনার অষ্টম ঘর, তার উপরে মঙ্গল এখানে নিচস্থ হয়। অষ্টম ঘরে দুর্বল মঙ্গল মানে কি,
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, আগুন ইলেকট্রিক থেকে সাবধানে থাকতে হবে, কারণ হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত বা অস্ত্রোপচারের মতো কোনো স্বাস্থ্যের দিক থেকে বিপদ আসতে পারে, কোনো গোপন শত্রু সক্রিয় হতে পারে, হঠাৎ খরচের ফাঁদ তৈরি হতে পারে। এই তারিখের আশপাশে গাড়ি চালাবেন খুব সাবধানে, রাগ সামলে রাখবেন, কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজে হাত দেবেন না। কিন্তু মনে রাখবেন, একই ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি আছে, তাই বিপদ এলেও বড় ক্ষতি থেকে শেষ মুহূর্তের জন্য রক্ষা পাবেন। এরপরে 26শে সেপ্টেম্বর বুধ কন্যা ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে, মানে আপনার একাদশতম ঘরে। তখন আপনার বুদ্ধি টাকার দিকে ঘুরবে, ব্যবসায় নতুন পার্টনার হতে পারে, নতুন ক্লায়েন্ট হতে পারে, আর নতুন আয়ের রাস্তা খোলার যোগ রয়েছে। মাসের শেষ 10 দিন তাই আয়ের জন্য একদম সেরা বলতে পারেন। চলুন এবারে আসবো একদম সেক্টর ধরে ধরে। সব থেকে বড় সেক্টর যেটা সম্পদ যাকে বলা হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য। কারণ শরীর থাকলে সব ঠিক আছে। 18 তারিখের পর মঙ্গল দুর্বল হয়ে অষ্টম ঘরে ঢোকা মানে আপনার শরীরে তাপের প্রকোপ বাড়তে পারে, জ্বর হওয়া, মাথা ব্যথা, পেটের গণ্ডগোল আর চোখের সমস্যা, এই 3-4টেতে আপনাকে একটু বেশি ভোগাতে পারে। আর আপনাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, পুরনো কোনো হার্টের সমস্যা আছে, এই মাসে ডাক্তারের পরামর্শে একদম ফাঁকি দেবেন না। আর রাতে দেরি করে খাওয়া, মশলাদার খাবার কমিয়ে দিন। তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতি থাকায় মানে রোগ থেকে তো রক্ষা পাবেন, কিন্তু অসাবধানতা আপনাকে নিজের হাতে বিপদকে কিন্তু ডেকে নিয়ে আসতে পারে। দ্বিতীয় সেক্টর হচ্ছে অর্থ। কারণ টাকা এবং অর্থ, শুক্র আপনার একাদশ ঘরে নিজের ঘরে বসা মানে এটা টাকার দিক থেকে ভালো খবর। মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ কারোর ক্ষেত্রে টাকা আসার যোগ রয়েছে, বিশেষ করে পুরনো টাকা, আটকে থাকা যে টাকাগুলো, সেগুলো ফেরত আসতে পারে। কিন্তু শনি তো বকরি, তার উপরে আপনাদের ঢাইয়া চলছে, চতুর্থ ঘরে বসে রয়েছে, মানে বাড়ির খরচ, জমি বা বাড়ির মেরামত হতে পারে, পরিবারের কোনো চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে। ফলে আয় বাড়লেও হাতে জমবে কম। তাই মাসের শুরুতে বাজেট বেঁধে নিন এবং বড় লোন নেওয়ার হলে সাবধানে ভাবনা চিন্তা করে নিন। চলুন এবারে আসছি কেরিয়ার এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। 7 তারিখের পর সময়টা আপনাদের ক্ষেত্রে অনুকূল হবে। রবি এবং বুধ দুজনেই দশম ঘরে, বুধাদিত্য যোগ, মানে আপনার কাজের জায়গায় আপনার কথা শোনা হবে, আপনার বুদ্ধির কদর বাড়বে, পদোন্নতি বা বদলির সুযোগ আসতে পারে, বিশেষ করে 17 তারিখের পর। তবে 18 তারিখের আশপাশে অফিসে ঝগড়া হোক বা রাজনীতি, এগুলো এড়িয়ে চলুন। মঙ্গল দুর্বল থাকায় রাগ সামলানো কঠিন হবে, আর একটা ভুল কথাই আপনার পুরো ছবিটাকে কিন্তু খারাপ করে দিতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে বা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য বুধ নিজের ঘরে থাকা খুব ভালো। পড়া মনে থাকবে আর বোঝার শক্তি বাড়বে। 7 থেকে 26 তারিখ একদম পড়াশোনার জন্য গোল্ডেন পিরিয়ড বলা যায়। কিন্তু কেতু নবম ঘরে থাকায় মন একটু অস্থির হবে, নিজের ভাগ্য নিয়ে সন্দেহ আসবে, এই সন্দেহকেই জিততে হবে। পরিশ্রমটা ধরে রাখুন, ফল আসবেই। সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন 17 তারিখের পর, তাদের ক্ষেত্রে রবির আশীর্বাদ কিন্তু থাকবে ভীষণভাবে। এবারে আসছি লাভ লাইফের ক্ষেত্রে। যারা লাভ লাইফের সম্পর্কে রয়েছে, ভালোবাসার সম্পর্কে রয়েছে, শুক্র একাদশ স্থানে থাকায় কী হবে, সম্পর্কে মিষ্টতা বাড়বে, গিফট আসবে, সম্পর্ক আরও গভীর হবে। কিন্তু মঙ্গল সে তো দুর্বল হয়ে 18 তারিখের পর অষ্টম স্থানে, মানে ভুল বোঝাবুঝি আর রাগের আগুন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মানে আঁচ আনতে পারে সম্পর্কের ওপর। ছোটোখাটো কথায় রাগ করবেন না, আর সন্দেহকে মনে জায়গা দেবেন না। আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসের পর বিয়ের দিক থেকে পরিবারের সম্মতি আসার যোগ রয়েছে। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে শনি যেহেতু বকরি, তার উপরে শনির ঢাইয়া চলছে এবং চতুর্থ ঘরে, ফলে সম্পর্ক একটু কঠিন হতে পারে। ঘরের অশান্তি, শাশুড়ি বা পরিবারের সাথে বোঝাপড়া আর পুরনো কোনো অভিযোগ ফিরে এসে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। মনে রাখবেন, শনি বকরি হাঁটা মানে পুরনো ক্ষতই ফিরে আসা,
নতুন করে তাই ঝগড়া না বাড়িয়ে শান্ত হয়ে যে কোনো সমস্যা আসুক, পুরনো বা নতুন, আলোচনা করুন দুজনের মধ্যে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, বিশেষ করে মাসের মাঝামাঝি সময়। আর যারা সন্তান কনসেপশনের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলি 18 তারিখের পর মঙ্গল দুর্বল থাকাটা একটু সতর্কতার ইঙ্গিত। এই মাসটা জোর করে নয়, বরং শরীরকে প্রস্তুত করে তোলার মাস। পরামর্শ নিন, মানসিক চাপ কম রাখুন, কারণ শনি চতুর্থ ঘরে থাকলে মন দুশ্চিন্তায় ভরে থাকে, তাই দুশ্চিন্তা সব থেকে বড় বাধা। আর ভালো খবর কি বলুন তো, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকা আগামী মাস থেকেই কিন্তু শুভ ফল আসার যোগ তৈরি করবে। এবারে আসি ব্যবসায়ীদের ক্ষেত্রে। যারা ব্যবসা করেন ধনুরাশির, শুক্র একাদশ ঘরে নিজের ঘরে থাকা মানে একদম গোল্ডেন পিরিয়ডকে টাচ করার মতো। নতুন ক্লায়েন্ট, নতুন অর্ডার, নতুন লাভের রাস্তা খুলবে। 26 তারিখের পর বুধ একাদশ ঘরে এলে নতুন পার্টনারশিপ বা নতুন কোনো প্রোডাক্টের আইডিয়া মাথার মধ্যে আসবে। যদি সেটা আসে সেটাকে কাজে লাগান। তবে শনি যেহেতু চতুর্থ ঘরে রয়েছে, তাই দোকান হোক বা গোডাউন সংক্রান্ত খরচা বাড়বে, আর পুরনো বকেয়া আদায় একটু সময় লাগবে। বড় বিনিয়োগ 18 তারিখের পর করবেন না। বিদেশ যাত্রা বা বিদেশে যারা সেটেলড হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি, কেতু যেহেতু নবম ঘরেই বসে আছে, তাই বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে রয়েছে। ভিসা পেতে দেরি, কাগজের ক্ষেত্রে জটিলতা, কিন্তু হাল একদম ছাড়বেন না। 7 তারিখের পর বুধের সহায়তায় কাগজপত্রগুলো গুছিয়ে ফেলুন। 26 তারিখের পর আবার চেষ্টা করুন। আর যারা বিদেশে অলরেডি সেটেলড বা বিদেশে রয়েছেন কোনো কারণে, তাদের ক্ষেত্রে বলবো শনি চতুর্থ ঘরে থাকায় দেশের প্রতি একটু টান অনুভব করবেন, আর মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু চিন্তা বাড়বে। তাই মাঝে মাঝে ফোন করে একটু খোঁজ নিন। প্রথমেই আসবো, সেটা হচ্ছে আপনাদের শুভ রং কী। এই মাসে আপনাদের শুভ রং হলুদ এবং সবুজ। হলুদ বৃহস্পতির, আর বৃহস্পতি এই মাসে আপনার সবথেকে বড় রক্ষাকর্তা। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় হলুদ রঙের কাপড় পরুন, পকেটে হলুদ রঙের রুমাল রাখুন, বা ড্রেস বা যে কোনো ক্ষেত্রে একটু হলুদের ছোঁয়া যেন থাকে। আর সবুজ রং বুধের টাকার লেনদেন এবং যে কোনো ডিল সাইন করবার বা ডিল ফাইনাল করার কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের ক্ষেত্রে এই দিন সবুজ পরুন, বা সবুজ রঙের কাপড় বা কোনো রঙের টুকরো আপনার সঙ্গে রাখুন। আর এই মাসে আপনার লাকি মন্ত্র হচ্ছে বৃহস্পতির মন্ত্র। প্রতিদিন সকালে স্নান করার পর 108 বার, না হলে কমপক্ষে 21 বার এই মন্ত্রটা পাঠ করুন। ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। যেদিন থেকে এই মন্ত্র ধরবেন সেই দিন থেকে অষ্টম ঘরের দুর্বল মঙ্গলের কামড়টা কিন্তু কমতে শুরু করবে। আর কি করবেন এই মাসের সবথেকে বড় উপায় কি? প্রতিটা বৃহস্পতিবার ভোরবেলা একটা গোটা হলুদ রঙের মিষ্টি আর এক মুঠো ছোলা প্রথমে ভগবানের সামনে প্রসাদম হিসেবে রাখুন, প্রণাম করুন, তারপর সেটা গোমাতাকে খেতে দিন। আর যেটা খুব জরুরি, মন্দিরে গিয়ে একটা নারকোল ভগবানের চরণে অর্পণ করুন, বিশেষ করে 18 তারিখের আশপাশে। দুর্বল মঙ্গলের রোগ কমাবে। সেখানে হনুমানজির মন্দিরেও যেতে পারেন। আর বাড়ির ক্ষেত্রে কি করবেন, দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট লাল রঙের কাপড়, সেখানে 8খানা সর্ষের দানা বেঁধে রাখুন। সেটা শুক্রের শক্তিকে ধরে রাখবে, টাকার রাস্তা খোলা রাখবে। আর উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ, প্রতিদিন সন্ধ্যা একটা করে প্রদীপ জ্বালান। এটা শনি এবং রাহুর নেতিবাচক প্রভাব কাটাবে। বাড়িতে ঝগড়া বাড়লে, বিশেষ করে যাদের বাড়িতে একটুতেই ঝগড়াঝাটি হয়, তাদের ক্ষেত্রে কি করবেন, রান্নাঘর, আপনাদের যে রান্নাঘর তার যে দক্ষিণ পূর্ব কোণটা সেটা সবসময় পরিষ্কার রাখুন, সেখানে কোনো রকম ময়লা জমতে দেবেন না। এবারে আসি একটা সহজ নিয়ম, যেটা ফলো করলে পুরো মাসটা কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনারা গোল্ডেন পিরিয়ডকে টাচ করতে পারবেন। কি করবেন, মাসের প্রথম 10টা দিন মানে 1 থেকে 10 তারিখ, এটা পরিকল্পনার সময়। নতুন কাজ শুরু করুন, টাকা জমা করুন এবং শরীরটাকে বিশ্রাম দিন। 10 থেকে 17 তারিখ এটা কেরিয়ার আর সম্পর্কের সময়, এগিয়ে যান 18 তারিখের আশপাশে। 3 দিন শুধু সাবধান। তাহলে ধনুরাশির বন্ধুরা, এই ছিল আপনার সেপ্টেম্বর মাস। আমি শুরুতেই বলেছিলাম এই মাসটা হয় আপনাকে সিংহাসনে বসাবে, নয়তো পরীক্ষা নেবে। কিন্তু এখন আপনি জানেন কিভাবে প্রতিকূল পরিস্থিতি জয় করে আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ভাগ্য পরিবর্তনের মায়া। কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা।
আর নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আর এখন কি করবেন, আমার সাথে সোজা হয়ে বসুন, একদম সিদ্ধারা সোজা করে, আর একটা গভীর শ্বাস নিন বুক ভর্তি করে, হাত জোর করে শ্বাস ছাড়তে ছাড়তে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম হরি ব্রহ্ম। জয় শ্রী মা। নমস্কার, ভালো থাকবেন।